ঋতুর বীরতে বাংলাদেশের রেকর্ড গড়া জয়। চাপের মুখে ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে জেতালেন অভিজ্ঞ অলরাউন্ডার ঋতুমণি। জয়ের জন্য প্রয়োজন 2 রান। ফ্রি হিট পেয়ে ক্রিজ থেকে বেরিয়ে এসে সোজা বলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন ঋতুমণি। বল সীমানার ওপারে যেতেই ব্যাট ফেলে হেলমেট খুলে গর্জন শুরু করলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ডাক আউট থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন সতীতরা। বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে দলকে জেতানোর উচ্ছ্বাস বলে কথা। তো ম্যাচে কি কি হলো চলুন দেখিনি। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বকাপ বাছাই রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঋতুর দুর্দান্ত ব্যাটিংয়ে 2 উইকেটে জিতল বাংলাদেশ। লাহোরের গাদাফি স্টেডিয়ামে 235 রানের লক্ষ্য 8 বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে নিগার সুলতানার দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে 2019 সালে 211 রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। প্রায় 13 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম 50 করে রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ঋতু। অপরাজিত ইনিংসে 61 বলে 67 রান করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে মাত্র 34 বলে 54 রানের ম্যাচ জেতানো জুটি করেন ঋতু। এটিও বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল জাহানারা আলম ও পান্না ঘোষের 37 রান। বাছাইয়ে পরপর 2 ম্যাচ জিতে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে পয়েন্ট টেবিলের শীর্ষে গেছে বাংলাদেশের দল। প্রথম ম্যাচে 261 রানের রেকর্ড সংগ্রহ করে থাইল্যান্ডকে 178 রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল তারা। গত মাসে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার হয়েছিলেন ঋতু। গুলশান ইউথ ক্রিকেট ক্লাবের হয়ে 8 ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ 21 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে 161 রান করে জাতীয় দলে জায়গা ফিরে পান এই অভিজ্ঞ। সেই পারফরমেন্সের ধারাবাহিকতা এবার জাতীয় দলেও টেনে আনেন ঋতু। আগের ম্যাচে ব্যাটিং বোলিং এর সুযোগ পাননি তিনি। এবার দলের চরম প্রয়োজনের মুহূর্ত 6 নম্বরে নেমে খেললেন অনবদ্য ইনিংস। 6-4-এর সঙ্গে ম্যাচের একমাত্র ছক্কাটি মারেন তিনি। রান তারায় বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। 2 রানে ড্রেসিং রুমে ফিরেন 2 ওপেনার। তৃতীয় উইকেটে 52 রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে দেন আগের ম্যাচে রেকর্ড গড়া নিগার সুলতানা ও শারমিন আক্তার। 24 রান করা শারমিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেনি শোভহানা মোস্তারি। দারুণ ব্যাটিংয়ে 65 বলে 50 করেন নিগার। সব শেষে 4 ম্যাচে এটি তার তৃতীয় 50 ছোঁয়া ইনিংস। 50-র পর ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশের অধিনায়ক। 100-র আগে 5 উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে 45 রানের জুটি গড়েন ঋতু। ইনিংস শুরুতে অবশ্য ভাগ্যের ছোঁয়া পান তিনি। ব্যক্তিগত 0 ও 4 রানে অভিজ্ঞ অলরাউন্ডার ক্যাচ ছেড়ে দেন আইরিশ ফিল্ডার। চমৎকার ব্যাটিং করতে থাকা ফাহিমা হঠাৎ করেই বিদায় নেন 28 রান করে। পরে জান্নাতুল ফেরদৌস সুমনাকে নিয়ে আরো 40 রান যোগ করেন ঋতু। মনে হচ্ছিল সহজেই জিতে যাবে ম্যাচটি বাংলাদেশ, কিন্তু সুমনা ও রাবেয়া দ্রুত ফিরলে আবার বাড়ে চাপ। তবে খেল হারাননি ঋতু। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গী দেন নাহিদা। দুজন মিলে রানের চাহিদা মিটিয়ে খেলতে থাকেন। ব্যক্তিগত 49 রানে আবার জীবন পান ঋতু। তখনও জয় থেকে 20 রান দূরে ছিল বাংলাদেশ। তৃতীয় দফায় বেঁচে গিয়ে পরপর 2টি বাউন্ডারি মেরে সমীকরণ নাগালে নামিয়ে আনে পেস বোলিং অলরাউন্ডার। পরের ওভারে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন ঋতু। আর 17 বলে 18 রানের অপরাজিত থাকেন নাহিদা। ম্যাচের টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সারহ ফেপসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে 50 রানের জুটি করেন গেবি উইলস ও এমি হান্ডার। ভালো শুরু পেলেও দুজনের ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ উইকেটে জুটি 72 রানে যোগ করেন ওরলা পেন্ডারগ্রান্টস ও লরা ডেলানি। 41 রান করা পেন্ডারগ্রান্টসকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া। দারুণ ব্যাটিংয়ে 75 বলে 63 রানের ইনিংস খেলেন আইরিশিদের সাবেক অধিনায়ক ডেলানি। শেষ দিকে 17 বলে 24 রানের ক্যামিও ইনিংসের দলকে 250-র কাছে নিয়ে যান আনিল কেলি। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট নেন রাবেয়া। এছাড়া ফাহিমার শিকার 2 উইকেট। একই মাঠে মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের ম্যাচে বাংলাদেশকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন।